কি ফার্মেসি এটা? কোথায় অবস্থান কোথায়? মদনপুর। যে আপনার ফ্রিজিং অবস্থায় যে এই যে ইনজেকশন পাওয়া গেল, যেটার মেয়াদ উত্তীর্ণ 24 সালের, এটা নিয়ে কি বলবেন বলেন তো? ফ্রিজে ওষুধ থাকবে কেন? থাকবে আর হচ্ছে যেটা যে ওষুধগুলো পাওয়া গেছে প্রত্যেকটাই হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, সবগুলোই মেয়াদ উত্তীর্ণ। জানুয়ারি 25 ইনজেকশনে মেয়াদ উত্তীর্ণ হয় কিভাবে? যেখানে যেটা ধরা হয় সেটাই আপনার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে আপনার প্রতিষ্ঠানে। ওনার এই প্রতিষ্ঠানের মেয়াদ উত্তীর্ণ অনেকগুলো ওষুধ, যে ওষুধটাতে ধরা হয় সেটাই মেয়াদ উত্তীর্ণ থাকতেছে। আপনারা তো দেখলেন যে ওনার কি অবস্থা থাকতেছে। অনেক না, এরা বিষয়ে কোনো কনসিডারেশন থাকলে এটা স্যারের সাথে বলতে এটা স্যার দেখবে। এটা 22 সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকটা দোকানে যাওয়া আসে, এই মাসেও আমি আছি প্রত্যেকটা দোকানে গেছি। ওনার পক্ষে স্যার প্রতি দোকান ট্যাক্স দেওয়া সম্ভব না। দেখো তো এটা কত সালে? ফেব্রুয়ারি 22। হ্যাঁ, ফেব্রুয়ারির 22। ফেব্রুয়ারির 22 সালে। তো ফেব্রুয়ারি 22 সালে মেয়াদ উত্তীর্ণ হয় কিভাবে বলেন তো আমাকে? ফাইজুল সাহেব, আপনার প্রতিষ্ঠানের নাম কি? না ফার্মেসি। আপনার প্রতিষ্ঠানকে ভুক্ত অধিকার আইনে 30,000 টাকা অর্থদণ্ড করা হলো, ঠিক আছে? এবং নির্দেশনা দেওয়া হলো যে 1 ঘন্টার মধ্যে যত মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল আছে সব আলাদা বক্সে রাখার জন্য। কোনোভাবে ফ্রিজিং করা যাবে না, বিশেষ করে এক্সপায়ার্ড ওষুধ, এবং ডিসপ্লেতে কোনো রাখা যাবে না, এগুলো আপনারা জানেন। কিন্তু সেই জন্য আইন অনুযায়ী প্রথমবারের মতো আপনাকে সতর্ক করা হলো এবং 30,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে এরকম যেন না হয় আপনারা সতর্ক থাকবেন। এবং এখানে আপনাদের বিসিডিএস এর প্রতিনিধি আছে, উনিও কিন্তু আজকের এই অবস্থার প্রত্যক্ষদর্শী, ঠিক আছে? ওনাকে সামনে রেখে আমি আপনাকে এই বিষয়গুলা বলে গেলাম।